বাংলাদেশকে সতর্ক করেছে ইরান। কেন সতর্ক করা হয়েছে সেটা জানবো আমাদের আজকের এই ভিডিওতে। 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপর থেকে ইরান যুদ্ধ ঘোষণা করে। যেহেতু আমেরিকা ইসরায়েলি হামলায় মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সেই জন্য বিভিন্ন দেশ এই হামলার তীব্র বিরোধিতা করে। তারা এটাকে একটা সন্ত্রাসী জঘন্য হামলা হিসাবে অভিহিত করে। দেশ দুটি হলো চীন ও উত্তর কোরিয়া। এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সুবার্তা ও জানানো হয়নি। বাংলাদেশের এই চুপচাপ আচরণকে স্পষ্ট করতে বলেছে ইরানের বর্তমান সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হওয়ায় ইরান পর্যাপ্ত সাপোর্ট না পাওয়ায় হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিভিন্ন দেশের তেলবাহী জাহাজ চলাচল করতে পারে না। বাংলাদেশেরও সেম অবস্থা হয়, আটকে পড়ে বাংলাদেশের জাহাজ। আমেরিকা ইরানে অনেক হামলা চালায়, মিসাইল হামলা, বিমান হামলা ইত্যাদি। এটার অনুমোদন দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ হয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকে তেলের দাম। তেল সংকটে পড়ে অনেক দেশ। এদিকে বাংলাদেশ আমেরিকাপন্থী হওয়ার কারণে বাংলাদেশের তেলবাহী জাহাজও আটকে দেয় ইরান। ইরান বাংলাদেশকে সতর্ক করে বলেছে বাংলাদেশ তার পক্ষে সেটা স্পষ্ট করে বলতে। স্পষ্ট না হওয়া পর্যন্ত বাংলাদেশের জাহাজ প্রণালী পার হতে পারবে না। আসলে ইরান জানতে চাইছে বাংলাদেশের স্পষ্ট বার্তা যে আসলে বাংলাদেশ কোন পক্ষে, তারা আমেরিকা পক্ষে নাকি ইরানের পক্ষে, সেটা জানতে চাইছে ইরান। বাংলাদেশ যদি আমেরিকার পক্ষে হয় তাহলে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য বন্ধ, এবং বাংলাদেশ যদি ইরানের পক্ষে হয় তাহলে হরমুজ প্রণালী বাংলাদেশের জন্য খোলা। এমনটা চীন ও রাশিয়ার জন্য করেছে ইরান। ইরান তাদের হরমুজ প্রণালী চীন ও রাশিয়ার জন্য খুলে দিয়েছে। সেই জন্য ইরান বাংলাদেশকে তাদের বার্তা স্পষ্ট করতে বলেছে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই।